হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই ভালো আছো বা ভালো থাকার চেষ্টা করছো। আমরা আমাদের আজকের এই ভিডিওটিতে ক্লাস 9-এর সেকেন্ড উইকের ইংলিশে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেটি নিয়ে আলোচনা করব। আমাদের অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে প্রিপেয়ার আ ফ্যাক্ট ফাইল অন দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। You can use narratives, pictures, images, information, newspaper clips, etc. to support your assignment. Write 180 to 200 words. অর্থাৎ আমাদেরকে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর। এখন আমরা চাইলে ওনার কিছু উক্তি, ছবি বা নিউজপেপার ক্লিপস অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত করতে পারি। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাসাইনমেন্টে 180 থেকে 200 ওয়ার্ড রেঞ্জের ভিতর হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে ফ্যাক্ট ফাইলটি কি? ফ্যাক্ট ফাইল হচ্ছে স্পেসিফিক কোনো টপিকের উপর ইম্পর্টেন্ট এবং কনসাইজ ইনফরমেশন দিয়ে শর্ট রিপোর্ট তৈরি করা। এখন সেই টপিকটি হতে পারে কোনো একটি বস্তু, প্রাণী বা হতে পারে কোনো ব্যক্তি। আমাদের এই ফ্যাক্ট ফাইল তৈরি করার মাধ্যমে আমরা যে কোনো বিষয়ে সংক্ষেপে এবং দ্রুত ইনফরমেশন গ্যাদার করতে পারবো। আমি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটি ফ্যাক্ট ফাইল তৈরি করেছি। ফ্যাক্ট ফাইল লেখার আগে কিছু ক্রাইটেরিয়া মাথায় রেখে ফ্যাক্ট ফাইলটি লিখতে হবে। সেগুলো হচ্ছে ফ্যাক্ট ফাইলে অবশ্যই একটি টাইটেল থাকবে, অর্থাৎ তোমরা যে টপিকের উপর ফ্যাক্ট ফাইলটি করবে সেটির একটি টাইটেল থাকবে, এরপর ইনফরমেশন পার্ট থাকবে, এরপর বডি পার্ট থাকবে, লাস্টটা থাকবে হচ্ছে কনক্লুশন। এখন বডি পার্টে তুমি একাধিক প্যারা করে লিখতে পারো বা একাধিক পয়েন্ট করে লিখতে পারো বা প্যারার টাইটেল বা হেডলাইন দিয়েও তোমরা লিখতে পারো। শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান অডেশিয়াস লিডার। অডেশিয়াস শব্দের অর্থ হচ্ছে খুব সাহসী বা বীর লিডার, অ্যান্ড দ্য ইনসেপ্টার অর্থাৎ ক্রিয়েটার অফ বাংলাদেশ, হু ইজ ডিম টু বি দ্য ইনডমিটেবল ফোর্স। ইনডমিটেবল শব্দের অর্থ হচ্ছে আনবিটেবল বা যাকে দমন করা যায় না, রুখা যায় না। বিহাইন্ড দ্য ইমানসিপেশন অফ বাংলাদেশ। ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা বা ফ্রিডম। Early life and education. Sheikh Mujibur Rahman was born in the village of Tungipara under then Gopalganj subdivision, now a district, of the then Faridpur district on March 17, 1920. He completed his matriculation from Gopalganj Missionary School in 1942. Matriculation কে এখন আমরা বলে থাকি SSC exam. IA from Islamic College অর্থাৎ intermediate exam এবং in 1944 and BA from Bachelor Degree of Arts from the same college in 1947. He was wedded to Sheikh Fojitunnisa and had 2 daughters and 3 sons. I have included a picture of the house where Mujib was born in Tungipara. Okay. Inauguration of Bangladesh. Inauguration শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর এস্টাবলিশ বা কোনো কিছুর সূচনা। বাংলাদেশের সূচনা কিভাবে হলো বা কিভাবে বাংলাদেশ শব্দটি এলো। ওকে। ডিউ টু দ্য পলিটিক্যাল ডেডলক। পলিটিক্যাল ডেডলক শব্দের অর্থ হচ্ছে এমন একটি সিচুয়েশন when there is a difficulty passing laws that satisfies need of the people. অর্থাৎ এমন একটা পরিস্থিতি হয়ে পড়ে যেখানে কোনো আইন পাশ করা যায় না জনগণের স্বার্থে। General Yahya Khan's postponement of the National Assembly session on March 1, 1971 with an intention to deny Mujib's party. Postponement শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু স্থগিত করা। Ignited the pent-up indignation and consequently millions of people congregated at the Ramna Racecourse in Dhaka on 7 March 1971. Ignited the pent-up indignation. Indignation শব্দের অর্থ হচ্ছে জমে থাকা ক্রোধ, ঠিক আছে, and consequently millions of people congregated অর্থাৎ জড়ো হয়েছিল at the Ramna Racecourse in Dhaka on 7 March 1971. During this time, Mujib made a historic address at a mammoth gathering at the racecourse which marked a turning point in the history of the Bengali nation. ম্যামথ গ্যাদারিং শব্দের অর্থ হচ্ছে হিউজ গ্যাদারিং। ম্যামথ শব্দটার অর্থ হচ্ছে হিউজ। ইন দ্য স্পিচ হি প্রোক্লেইমড, তিনি বলেছিলেন, দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ফ্রিডম,
দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। He announced a civil disobedience movement in the province. Province শব্দের অর্থ হচ্ছে nation. It is a synonym of nation. Calling for every house in turn into a fortress. Fortress শব্দের অর্থ হচ্ছে দুর্গ। This speech exuded a sense of freedom and revolved among the general mass, and the Bangladesh Liberation War began 18 days later when the Pakistani army launched Operation Searchlight against Bengali civilians. Operation Searchlight হয়েছিল 25শে মার্চ, যেটাকে আমরা এখন কালো রাত বলে থাকি। দিস স্পিচ এক্সিকিউটেড শব্দের অর্থ হচ্ছে তৈরি করা বা উৎপাদন করা, অর্থাৎ উনি 7ই মার্চের ভাষণে যে স্পিচ দিয়েছিলেন সেটা এক্সিকিউট বা তৈরি করেছে আ সেন্স অফ ফ্রিডম অ্যান্ড রিভলভড অ্যামং দ্য জেনারেল ম্যাস। তার এই 7ই মার্চের ভাষণ জনগণের মধ্যে একটি স্বাধীনতার চেতনা এবং প্রতিবাদী চেতনা গড়ে তুলেছিল, যার ফলে 25শে মার্চের 18 দিন পরে বাংলাদেশ লিবারেশন ওয়ার বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। Recognition from UNESCO. The historic 7 March speech of the pragmatic leader Bangabandhu has been included in the memory of the World National Register, a list of world's important documentary heritage maintained by UNESCO. তার 7ই মার্চের ভাষণটি ইউনেস্কোর ওয়ার্ল্ড ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হেরিটেজে সংরক্ষণ করে রাখা আছে। Because of his prerogative frame of mind, অর্থাৎ স্বাধীন চেতা মনোভাব, and his obsequious followers, অর্থাৎ তার অনুসারী, তার খুব obedient অনুসারী, followers diligence, a whole nation was born which has made him the greatest Bengali of all time. So খুব সম্ভবত আমার এই আমার এই ফ্যাক্ট ফাইলটি 250 ওয়ার্ডসের মধ্যে হবে। টাইটেলগুলোর জন্য হয়তো কিছু ওয়ার্ড বেশি হয়েছে, তোমরা চাইলে এই 2-1টি লাইন কমিয়ে এটি লিখতে পারো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।